হোয়াইট হাউসে নিজের প্রথম রাতের স্মৃতি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ফান্ডরাইজিং অনুষ্ঠানে তিনি জানান, স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে লিঙ্কন বেডরুম দেখে বিস্ময়ে অভিভূত হয়েছিলেন তিনি। ট্রাম্প বলেন, নির্বাচনের পরে হোয়াইট হাউসে প্রথম রাতে আমি মেলানিয়ার সঙ্গে রেসিডেন্সিয়াল করিডোরে দাঁড়িয়েছিলাম। আমি বলছিলাম, তুমি ভাবো তো, এটা লিঙ্কন বেডরুম, আমরা এখন হোয়াইট হাউসে। এটা আসলে একদমই অবাস্তব অনুভূতি ছিল। তিনি আরো বলেন, হোয়াইট হাউস একটা অসাধারণ জায়গা, মানিয়ে নিতে সময় লাগে। সম্ভবত আমি এখনো মানিয়ে নিতে পারিনি। ঘটনাটি উঠে আসে হোয়াইট হাউসে $250 মিলিয়ন ব্যয়ে নির্মাণাধীন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 90,000 বর্গফুটের নতুন বিলাসবহুল বলরুম প্রকল্পের জন্য আয়োজিত ডিনারে বলরুমটি স্বর্ণখচিত হবে এবং রাষ্ট্রীয় নৈশন্যবোধ সহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবহৃত হবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্প প্রেসিডেন্টের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পন্ন হবে। এদিন ডিনারে গুগল, অ্যাপল, মাইক্রোসফট এবং অ্যামাজনের প্রতিনিধি সহ বেশ কয়েকজন ধনাঢ্য দাতা উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন, আজকের রাতের অতিথিরা কিংবদন্তি। এই বলরুমের জন্য তারা যে দান করেছে তা প্রশংসনীয়। 2005 সালে ট্রাম্প ও মেলানিয়া বিয়ে করেন এবং তাদের ছেলে ব্যারনের জন্ম হয় 2006 সালে। যদিও প্রথম মেয়াদ থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। 2018 সালে স্টর্মি ড্যানিয়েলস কেলেঙ্কারির পর তাদের দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। সে সময়টিতে মেলানিয়াকে একাধিক সরকারি সফরে ট্রাম্পের সঙ্গে না, বরং আলাদা গাড়িতে যেতে দেখা যায়। 2024 সালের নির্বাচনী প্রচারে মেলানিয়ার অনুপস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। হোয়ার ইজ মেলানিয়া লেখা ব্যানার পর্যন্ত দেখা যায়। তবে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হওয়ার পর তাকে বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা গেছে। সম্প্রতি মেলানিয়া হোয়াইট হাউসের AI টাস্ক ফোর্সকে বক্তৃতা দিয়েছেন এবং রাশিয়ায় আটক ইউক্রেনীয় শিশুদের মুক্তির বিষয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছেন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।